আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আজ আমরা জানব ৭০টি কবিরা গুনাহ। শিরক করা, মানুষ হত্যা করা, জাদুটোনা করা, নামাজে অবহেলা করা, যাকাত না দেয়া, বিনা ওজরে রমজানের রোজা ভঙ্গ করা, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, পিতামাতার অবাধ্য হওয়া, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা, জিনা ব্যভিচার করা, লাওয়াতাত বা সমকামিতা করা, সুদের আদান প্রদান করা, ইয়াতিমের মাল আত্মসাৎ করা এবং তাদের উপর জুলুম করা, আল্লাহ এবং রাসূলের প্রতি মিথ্যারোপ করা, ধর্মযুদ্ধের ময়দান থেকে পলায়ন, শাসক কর্তৃক জনগণের উপর জুলুম করা, গর্ব এবং অহংকার করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মদ্যপান করা, জুয়া খেলা, সতীসাধ্যী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া, গনিমতের মাল আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা শপথ করা এবং আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা, জুলুম বা অত্যাচার করা, জোরপূর্বক চাঁদা আদায় করা, হারাম খাওয়া এবং যে কোনো হারাম পন্থায় সম্পদ উপার্জন এবং ভোগ দখল করা, আত্মহত্যা করা, কথায় কথায় মিথ্যা বলা, বিচার কার্যে দুর্নীতির আশ্রয় নেয়া, ঘুষ খাওয়া, পোশাক পরিচ্ছদে নারী পুরুষের সাদৃশ্যপূর্ণ বেশভূষা, নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা এবং পাপাচারের প্রশ্রয় দান করা, তালাক প্রাপ্তা মহিলাকে চুক্তিভিত্তিক হেলা বিয়ে করা, প্রসব থেকে পবিত্র না থাকা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা, দুনিয়াবি উদ্দেশ্যে ইলম বা জ্ঞান অর্জন করা এবং সত্য গোপন করা, আমানতের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা, দান খয়রাতের খোটা দেয়া, তকদিরকে অবিশ্বাস করা, কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা, চোখলখুরি করা, বিনা অপরাধে কোনো মুসলমানকে অভিশাপ এবং গালি দেয়া, ওয়াদা খেলাপ করা, গণকের কথায় বিশ্বাস করা, স্বামীর অবাধ্য হওয়া, প্রাণীর প্রতিকৃতি আঁকা, বিপদে উচ্চ স্বরে বিলাপ করা, বিদ্রোহ, দম্ভ এবং অহংকার প্রকাশ, দাস দাসী, দুর্বল শ্রেণীর মানুষ এবং জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা, প্রতিবেশীকে কষ্ট দেয়া, আল্লাহর বান্দাদের কষ্ট দেয়া, অহংকার ও গৌরব প্রকাশে টাকনুর নিচে পোশাক পরা, পুরুষের স্বর্ণ এবং রেশমি কাপড় পরিধান করা, মনিবের কাছ থেকে গোলামের পলায়ন বা বৈধ কর্তৃপক্ষকে অস্বীকার করা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু পাখি জবেহ করা, যে পিতা নয় তাকে জেনে শুনে পিতা বলে পরিচয় দেয়া, ঝগড়া এবং বদানুবাদ করা, প্রয়োজনের অতিরিক্ত পানি অন্যকে না দেয়া, মাপে এবং ওজনে কম দেয়া, আল্লাহর আযাব ও গজব সম্পর্কে উদাসীন হওয়া, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া, বিনা ওজরে জামায়াত ত্যাগ করা এবং একাকী নামাজ পড়া, ওজন ছাড়া জুম্মা এবং জামায়াত ত্যাগ করার উপর অটল থাকা, উত্তরাধিকারীদের মধ্যে শরিয়াত বিরোধী ওসিয়ত করা, ধোঁকাবাজি, ছলচাতুরি, প্রতারণা করে মানুষ ঠকানো, মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোয়েন্দাগিরি করা এবং তাদের গোপনীয় বিষয় অন্যদের কাছে প্রকাশ করে দেয়া, রাসূলের সাহাবাদের কাউকে গালি দেয়া। হে আল্লাহ, আমাদের এই সকল কবিরা গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। গুনাহ দুই প্রকার,
এক, সগীরা বা ছোট গুনাহ। দুই, কবিরা বা বড় গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা থেকে অন্য জুম্মা, এক রমজান থেকে অন্য রমজান তাদের মধ্যবর্তী গুনাহের কাফফারা অর্থাৎ ক্ষতিপূরণ, যদি সে কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সহিহ মুসলিম হাদিস, হাদিস নাম্বার 233। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের যা পাপ করতে নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর সেটা হলো কবিরা। তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো মোচন করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত নাম্বার 31।